তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবার। তো ভিডিওটার শুরুতে বলি, তো ভিডিওটা আজকের হচ্ছে আমি নিউ হল্যান্ড এবং জন ডিয়ার গাড়ি দেখেছিলাম, তোমরা আগের ভিডিওতেও দেখেছো। তো এই দুটো গাড়ি নেওয়ার কথা ছিল আমার, দুটোর মধ্যে একটা, যে কোনো একটা। তো আমি ডেমোও করেছিলাম, ডেমোগুলো তো তোমরা দেখেইছো। সেরকমভাবে মানে ঠিকঠাকভাবে করতে পারিনি। তো যাই হোক, একটা ডিসিশন নিয়েছিলাম যে এই দুটো গাড়ির মধ্যে একটা গাড়ি নেওয়া যেতে পারে। তো নিউ হল্যান্ড কোম্পানির সাথেও আমার কথা হয় এবং জন ডিয়ার কোম্পানির সাথেও কথা হয়। তো ভিডিওটার মূল উদ্দেশ্য আজকে হচ্ছে জন ডিয়ার নিউ হল্যান্ড নেব বলেও, বা মেন হচ্ছে বেশিরভাগ মানে পাল্লা যদি ভারী থাকে সেটা হলো জন ডিয়ার। জন ডিয়ার গাড়ি নেব বলেও ম্যাক্সিমাম মানুষ জানে যে আমি জন ডিয়ার গাড়ি নিতাম। এই গাড়িটা না নিয়ে আমি কেন আইসার গাড়িটা নিলাম, কি ভালো দিকের জন্য নিলাম, কি ভেবে নিলাম, কি দাম আমার গাড়িটার, মানে পুরোনো সোনালিকা গাড়িটার কী দাম পেয়েছিলাম, কোন কোম্পানি কী দাম দিয়েছিল, কী জন্য জন ডিয়ারটা নিইনি, কী জন্য নিউ হল্যান্ডের দিকে যায়নি, কী জন্য আইসারটা নিলাম, সবই বলবো। কে কেমন দাম দিয়েছিল সবই বলবো তোমাদের ভিডিওর মধ্যে। সম্পূর্ণ তোমরা ভিডিওটা দেখতে হবে, একটু বড় হবে ভিডিওটা, কিন্তু এই ভিডিওটা আমি অনেকদিন ধরে বানাবো ভাবছি, কিন্তু বানাতে পারিনি কাজের চাপে। তো আজকে সময় পেয়েছি, তাই জন্য ভিডিওটা বানাচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি গাড়িটা মানে ভিডিওটা দেখবে, গাড়ির ভিডিও মানে কী কী বলছি কি না বলছি, কেন নিইনি। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো বন্ধুরা, প্রথমে কিছু দামের কথা বলবো, মানে জন ডিয়ার গাড়ির দাম, নিউ হল্যান্ডের দাম, আমার সোনালিকা গাড়িটার দাম, এবং এটারও কিছু মানে বুঝিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? প্রথমে বলি জন ডিয়ার গাড়ির দামের কথা। জন ডিয়ার গাড়ির দাম আমাকে যেটা বলেছিল, আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের এই পূর্ব বর্ধমান জেলার যেটা, সেটা হলো জন ডিয়ার গাড়ির দাম ছিল 10 লক্ষ টাকা, ঠিক আছে? 10 লক্ষ টাকা আমাকে বলেছিল, দাম আরও হাই ছিল, সেটা কমাতে 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 10। আর আমার গাড়িটার দাম ওরা দিয়েছিল 4 লাখ টাকা সোনালিকাটা, যদিও আমার গাড়ির কন্ডিশন ভালো ছিল। আচ্ছা, নিউ হল্যান্ড কোম্পানি আমার গাড়িটার দাম দিয়েছিল 4,80,000 টাকা। আমাকে বলেছিল যে আমার মানে আমার খাতিরে এটা 5 বা 5-20 এরকম কিছু সামথিং করে দেবে। ওদের গাড়ির দাম 10,35, সেখান থেকে কমিয়ে 9,80-তে ওরা নামিয়েছিল দামটা। তা আইসারের বলি, আইসারের হচ্ছে এই গাড়িটার দাম হচ্ছে ওই 9 লাখ টাকা, ঠিক আছে? 9,30,000 এরকম কিছু একটা বলেছিল। সেখান থেকে আর বলছি না গাড়ির পুরোপুরি প্রপার দামটা, যেহেতু আমার কাছে এই গাড়িটা আছে। তো আমি 9 লাখ টাকায় নিয়েছি এক কথায় এই গাড়িটা। আর আমার সোনালিকা গাড়িটার দাম এরা দিয়েছে পুরোপুরি 5 লাখ টাকা, ঠিক আছে? এবং ওই গাড়িটা একটা লোন ছিল আমার 35,600 টাকা মতন এর মধ্যে কিছু ছিল। তো ওই গাড়ির লোনটাও মানে কোম্পানি থেকে দিয়ে দিয়েছে, মানে কোম্পানি থেকে নিয়ে নিয়েছে, ঠিক আছে? তা আমাদের গাড়ি থেকে যায়নি, কোম্পানি বলছে আমরা করে দেবো, ক্লোজ করে দেবো। তো যাই হোক, আমার গাড়িটার দাম 5 লক্ষ টাকা ধরো, আর এইদিকে 30-35 হাজার টাকা। আর এই গাড়িটার দাম ওই পড়েছে। তো জন ডিয়ারের সাথে, জন ডিয়ার গাড়ি ভালো, সবাই বলে, আমিও বলি। জন ডিয়ারের সাথে আমার হয়নি একটা জায়গায়, সেটা হলো গাড়ির দাম 4 লক্ষ টাকা এবং ঘর থেকে 7 লক্ষ, মানে 7 লক্ষ টাকা লোন, সম্ভব ব্যাপার নয়। 7 লক্ষ প্লাস গাড়িটা নেওয়ার কারণ হচ্ছে, না নেওয়ার কারণ হচ্ছে এই দামের এই একটা বিষয়, যে 7 লক্ষ টাকা লোন করতে হবে আমাকে, প্লাস আমার গাড়িটার দাম এই। আমি বলেছিলাম যে আমার গাড়িটার দাম যদি 5 লাখ হয়, আর আমি যদি কিছু ক্যাশ দিই ঘর থেকে, লোনটা আমি মানে কমিয়ে আনতে পারবো। কিন্তু জন ডিয়ার কোম্পানি যদি দেখে থাকে ভিডিওটা, কথাগুলো সত্যি বলছি না মিথ্যে বলছি, তারাই যাচাই করে দেবে। আর নিউ হল্যান্ডের ব্যাপার যেটা, ওরা ওই 5 লাখ টাকা দাম দিয়েছিল, ওদের গাড়ির দাম ছিল 10,35 না 45, ঠিক আছে? তো যেটা বলছিলাম, তো ওদের গাড়ির দাম হচ্ছে 10,35 থেকে 45। তো যে স্যার আছে, সুব্রত স্যার, নিউ হল্যান্ডের ম্যানেজার, তো তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক, সে ভালো মানুষ, খুব ভালো মানুষ। তো তার সাথে আমার অল্প কিছু টাকার জন্য মানে জিনিসটা হয়নি, নাহলে আমি নিউ হল্যান্ডের গাড়ি নিয়ে নিতাম।
অল্প কিছু টাকার জন্য, জাস্ট অল্প কিছু। আমি বলেছিলাম স্যার আপনাদের গাড়ির এই দাম বলছেন, তো আপনাদের গাড়ির এই দামটা আপনারা রাখুন, আর আমার গাড়ির দাম আপনারা ঠিকই দিয়েছেন, তো এই দামটা মানে এই যে দামটা আপনারা বলছেন এই দাম থেকে কিছু পয়সা, আমি যেটা বলেছিলাম, যেটা আমার মুখের কথা ছিল, যে আমি যে দামটা বলেছিলাম ওদের গাড়ির দাম ছিল 9 লাখ কত একটা ছিল সামথিং, এই দামটা রাখুন, তাহলে আমি গাড়িটা কালকেই ডেলিভারি নিয়ে নিচ্ছি, এরকম কিছু বলেছিলাম। এবং কি আমার বাবা অনেক রিকোয়েস্ট করেছিল, তো স্যার বলেছিল যে না হবে না, যেন তুমি পারবো না, তোমার জন্য এইটুকু করে দিয়েছি, মানে আমাকে 980 বলেছিল। আমি 980 থেকে কিছু অল্প কিছু সামান্য কম বলেছে, তো তারা পারেনি দিতে। আমার এখানে এসে ডেমো ভিডিও দেখিয়েছে, জন ডিয়ারের সাথে নিউ হল্যান্ডের একটা ডেমোর ব্যাপার ছিল, নিউ হল্যান্ড এসেছে, ভালো ডেমো দেখিয়েছে, ভালো করেছে, কিন্তু জন ডিয়ার আসেনি। তো আগেও ভিডিও বলেছে, ওগুলো পুরোনো কথা ভুলে যাও। এই কারণেই নিউ হল্যান্ড গাড়িটা আমার নেওয়া হয়নি, খালি এইটুকু টাকার কারণে। কারণ আমি কাস্টমার, আমি চাইবো যে আমি এই রেটে যদি পাই তাতে আমার ভালো, আমার মানে নিজের আমার মনে শান্তি। কোম্পানি চাইবে আমি একটা গাড়ি সেল করতে, কিন্তু তারা সেটা চায়নি। যখন আমি আইচার 551টা নিই, তারপরে যখন কোম্পানিকে গিয়ে জানাই যে স্যার আমি একটা গাড়ি নিয়েছি, আইচার নিয়ে নিয়েছি, তখন আমাকে স্যার বলেছিল যে আরেকবার আমাদের কাছে আসতে পারতে বা ফাইনাল কথা বলতে পারতে, ঠিক আছে, ফাইনাল কথা বলতে পারতে, তাহলে গাড়িটা দিয়ে দিতাম। তো চলো নেক্সট টাইম দেখা যাবে, নিউ হল্যান্ডের ঘরে তো আবার যাবো, এতে তো কোনো ইয়ে না, যার যেটা ভালো লাগবে সে তাকেই নেবে। তো নিউ হল্যান্ড তো থেকেই যাবে, জন ডিয়ার থেকেই যাবে, আর অন্যান্য কোম্পানি থেকেই যাবে, তখন পরে দেখা যাবে কি গাড়ি নেওয়া যায়। নিউ হল্যান্ডও নিতে পারি যদি প্রাইসে কুলায়। হ্যাঁ, এবার দেখো আজকে এই গাড়িটা নিতে পেরেছি যখন 9 লাখ টাকা দিয়ে, আরও 1 লাখ টাকা দিয়ে আমি কিন্তু জন ডিয়ারও নিতে পারি, খালি আটকে গেছে আমার গাড়িটার দাম পাইনি বলে। আজকে এই গাড়িটা 9 লাখ টাকা দিয়ে নিতে পেরেছি, আরও 50,000 1 লাখ লাগিয়ে আমি নিউ হল্যান্ড নিতে পারতাম 10 লাখ টাকা। জন ডিয়ার নিতে পারতাম, নিউ হল্যান্ড নিতে পারতাম। এই ভিডিওটাতে অনেক মানুষ বলবে যে অকাত নেই জন ডিয়ার নেওয়ার, জন ডিয়ার পুষতে পারবি না, নিউ হল্যান্ড পুষতে পারবি না, কথা সেটা না। কথা হচ্ছে এই গাড়িটা যখন 9 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে নিতে পেরেছি, ওই গাড়িটাও 10-11 লাখ টাকা দিয়ে নিতে পারবো, ঠিক আছে। আমিও একজন মানুষ, বা তোমরা যারা ভিডিও দেখছো তারাও একজন মানুষ এবং কাস্টমার। আমি একজন কোম্পানির কাছে কাস্টমারই। আমি এই যে ইউটিউবের লোগোটা লাগিয়ে রেখেছি বা আমি একজন ইউটিউবার বলে এই নয় যে আমি মাথা কিনে নিয়েছি, এমন তো নয়। তারাও ব্যবসা করছে, তারাও আমাকে যে রেটেই গাড়ি দেবে, হয়তো তোমাদেরকেও তারা সেই রেটেই গাড়ি দেবে, হয়তো 19 আর 20-এর ফারাক হবে, আর কিচ্ছু না, ঠিক আছে। তো এই রিজনের জন্য আমি জন ডিয়ার নিইনি এবং আমি নিউ হল্যান্ড নিইনি। কিন্তু দেখো আইচারকে কিন্তু ডেমোর জন্য ডাকিনি, আইচার কিন্তু বলছিল, আইচার মেসি স্বরাজ এরা বলেছিল যে ডেমো দেবো, আমি কিন্তু নিইনি। আমি আগেও ভিডিওতে বলেছি যে মার্কেটে আমি দুটো গাড়িকে দেখে রেখেছি এখনকার মার্কেটে, সেটা হচ্ছে জন ডিয়ার, দ্বিতীয় হচ্ছে নিউ হল্যান্ড, ঠিক আছে, এই দুটো গাড়ি। তা নেওয়ার না কারণ হচ্ছে এইটাই, যে দামের জন্য ডিফারেন্স এতটা চলে এসেছে। এই গাড়িটা আমাকে মানে এদের ব্যবহার ভালো, মানে সব কোম্পানির ব্যবহার ভালো, জন ডিয়ারের ব্যবহার ভালো পেয়েছি, নিউ হল্যান্ডেরও ব্যবহার ভালো, স্বরাজ তোমার ঘরের লোক, পরিষ্কার কথা, স্বরাজের কোম্পানি তো মানে বলতে পারো ঘরের লোক, ঠিক আছে। এখন বললে এখন কোনো টাকাও লাগবে না, গাড়ি দিয়ে চলে এরকম, মানে বহুত পুরনো ইয়ে। আর জন ডিয়ারেরও পরিষ্কার কথা, জন ডিয়ার সব থেকে মানে বেশি যদি ইয়ে থাকে আমার সাথে চেনা পরিচিত, সেটা হচ্ছে জন ডিয়ার। ফার্স্ট টাইম থেকে যবে থেকে ব্যবসাটা শুরু হয় তখনকার থেকে মানে আমার বাবাদের কাকাদের দাদুদের সাথে পরিচয়। আমরা যখন গেছিলাম জন ডিয়ার শোরুমে, তখন মানে আমাদেরকে খুব খাতিরদারি করেছিল, খুব একটা ভালো ব্যবহার পেয়েছি আমরা। আমরা যেই দাম বলেছিলাম সেই দামে আমাদের গাড়ি দিত, ঠিক আছে। তো আমাদের আমারও তো চাই যে আমাদের যে পুরোনো গাড়িটা আছে সেটাও একটা ভালো দামে আমরা সেল করি। গাড়িটা তো তোমরা দেখেছো কীভাবে রেখেছি, 3.5 বছরের গাড়ি, কেউ বলবে ওটা? কেউ বলবে না। গাড়িটা যেভাবে টিপটাপ রেখেছিলাম, গাড়ি কোনো একটা কিছু ভাঙেনি চড়েনি কিছু না, তাও গাড়িটার দাম কম। এবার আশা রেখেছিলাম যে 5 লাখ টাকা তো অন্তত জন ডিয়ার কোম্পানির দাম দেবে, দেয়নি। আমারও ব্রেন ঘুরে গেছে অন্যদিকে, নিয়ে নিয়েছি, কী করবো। আর এই গাড়িটা আমি আজকে চালিয়েছি, আজকে ডেমো করেছি, কালকে পরশুদিন এরকম মানে গাড়ি নিয়ে এসেছি, 2-1 দিনের মধ্যেই যাওয়া হয়েছে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে ব্যাপার, মানে গাড়ির দামের বিষয়টা, ঠিক আছে। এবার তোমাদের কিছু কথা বলি অন্য বিষয় নিয়ে, যে এই গাড়িটা খারাপ না ভালো। অনেকেও বলেছে জন ডিয়ার এই গাড়িটা নিয়েছো 2 বছরের মাথায় বুঝবে খারাপ হয়ে যাবে। আরে ভাই যাক খারাপ হয়ে, তোমাদের ঘটনা কিছু বলছি, তোমাদের কিছু এক্সাম্পল দেবো এবং বুঝিয়ে দেবো গাড়িটা ভালো কোথায় খারাপ কোথায় আছে, বা জন ডিয়ার গাড়িটা ভালো বলেই মানে মানে ইয়ে বলেই ভালো নাকি, নিউ হল্যান্ডটাই ভালো নাকি, জন ডিয়ারটাই ভালো নাকি, ওর তুলনায় এটা খারাপ, আমি সব বুঝিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে, ঠিক আছে। এই বিষয়টা নিয়ে তোমাদেরকে বলবো। অনেক মানুষ আমাকে বলেছে যে জন ডিয়ার গাড়ি নিলে না, জন ডিয়ারের কথাই বলছি, নিউ হল্যান্ডকে পাশে রাখছি। অনেক মানুষ বলেছে দাদা তুমি জন ডিয়ার গাড়ি নিলে না, আইচার গাড়ি কেন নিলে? এই গাড়ি দেখো 2 বছরের মাথায় ভাঙচুর হবে, খারাপ হয়ে যাবে।
তো আমি একটা কথাই বলতে চাই এখানে, যে জন ডিয়ার গাড়িটা যদি নিতাম, ওই গাড়িটা কি ভাঙতো না? জন ডিয়ার গাড়িটা কি ভাঙতো না? আমি জানি জন ডিয়ার গাড়ির লংজিভিটি বেশি, আমি জানি, সবাই বলে, আমি জেনেছি, আমিও জানি, মানুষকে জানাই। আচ্ছা, এই গাড়িটার কি লংজিভিটি কম? কেমনভাবে বলছো কম? দেখি একটু বুঝিয়ে দাও তো দেখি আমাকে। যে বলছো যে জন ডিয়ার গাড়ি ভাঙচুর হয় না, জন ডিয়ার গাড়ির লংজিভিটি বেশি, কেন বেশি, কী জন্য বেশি, এবং ভাঙচুরটা হবে না কেন? সেটাও কিন্তু একটা গাড়ি, কেন হবে না ভাঙচুর আমাকে একটু বুঝিয়ে দাও। হ্যাঁ, এটা বলতে পারো এই গাড়িটার তুলনায় জন ডিয়ার গাড়ির রিসেন্ট ভ্যালু বেশি, এটা বলতে পারো। বিক্রি করতে যাওয়ার সময় এই গাড়িটার দাম যদি 4 লাখ টাকা দেয়, জন ডিয়ারের দাম দেবে 5.5 লাখ টাকা কি 5 লাখ টাকা, এটা বাস্তব কথা। কিন্তু তোমরা যদি বলো যে লংজিভিটি মানে দীর্ঘদিন যাকে চলবে, মানে ইংলিশে বললে বলে লংজিভিটি, বাংলায় বলে দীর্ঘদিন চলা, ঠিক আছে? এবং ভাঙচুরের ব্যাপারটা বলি, ভাঙচুরের ব্যাপারটা হচ্ছে, ভাঙচুর যদি বলে যে ভাঙচুর হয় না, কেন ভাঙচুর হয়? হবে না কেন? আমার কথা হলো হবে না কেন? যেই মানুষগুলো বলে যে ভাঙচুর হবে না, কেন হবে না সেটা আমাকে বুঝিয়ে দিতে হবে এই কমেন্টে। ভাঙচুর হবে না। এবার আমি এই ভাঙচুরটা নিয়ে কিছু কথা বলি। এই আইসের 551 আমাদের এইখানে এলাকায় যে গাড়িটা তোমাকে দেখিয়েছি, তোমাদের দেখেছো আমার চ্যানেলে, অনেক কটা 551 আছে, তার মধ্যে আমি একটা নিয়েছি, 5টা না 6টা আছে আমাদের এলাকায়, যেটা তোমাদেরকে আমার চ্যানেলে দেখাই। সেই গাড়িটা 50 ঘন্টার মোবিল চেঞ্জ ছাড়া, প্রথম সার্ভিস কি দ্বিতীয় সার্ভিস, 50 কি 250 ঘন্টার সার্ভিস ছাড়া এখনো পর্যন্ত গাড়িটা কোম্পানির অয়েল ঢালেনি, মানে কোনো অয়েলই ঢালেনি, কোনো কোম্পানির অয়েলই গাড়িটার মধ্যে পড়েনি। গাড়িটা 5 বছর চলছে, সরি 4.5 থেকে 5 বছরই চলছে। হ্যাঁ, গাড়িটা চলছে কি করে? সেই মালিকেরই আর একটা আইসার 380 গাড়ি আছে, বলতে পারলাম 380 গাড়ি, গাড়িটা 14 বছর চালিয়ে ইঞ্জিন খুলেছে, মিস্ত্রি ইঞ্জিনটা খুলেছে, বডি পার্ট খুলেছে, দেখে নতুন যেরকম কিনে এনে রেখেছিল গাড়িটা সেরকমই আছে, আবার সেই মিস্ত্রি ইঞ্জিনটাকে ফিট করে দিল। তাহলে তুমি যদি বলো যে জন ডিয়ার গাড়ির লংজিভিটি বেশি, তাহলে আইচার গাড়িটা কী লংজিভিটি খারাপ দিয়েছে? আইচার গাড়িটা কী ভাঙচুর হয়েছে? ওই তো 5 বছর চালাচ্ছে গাড়িটা, এই 551 সেম মডেল, এখনও কোম্পানির ওই 50 থেকে 100 ঘন্টার ওই অয়েল চেঞ্জ ছাড়া আর গাড়িটা কিচ্ছু হাত দেয়নি। এই তো 4.5 বছর 5 বছর চলছে, কী করে চলছে? না ব্রেকে প্রবলেম, না হাইড্রোলিকে প্রবলেম, না ক্লাচ প্লেটে প্রবলেম, না ফ্রন্ট এক্সেল। এখনও পর্যন্ত আমার সোনালিকাটা কেনার পর আমার মানে একবার গুলি চেঞ্জ হয়ে গেছিলো এই সামনে ফ্রন্ট এক্সেলে, তো এই ওনাদের আইচার গাড়িটা এখনও পর্যন্ত ফ্রন্ট এক্সেলে গুলি চেঞ্জ করেনি, এখনও পর্যন্ত একটা ময়েল সিল পাল্টায়নি। বুঝতে পারলাম? আমি বলে বলে কিছুদিন আগেরকার কথা, আমি বলে যখন একটু কাটছিল, ওনাদের ভুলেই কাটছিল, আমি চেঞ্জ করিয়েছি। ওটাকে কোনো ক্ষয়ক্ষতি বা ওটাকে কোনো বলে না, মেনটেন্যান্স বলে না, ওটা ওনারা মেনটেন্যান্স করতে পারেনি বলে ওটার ক্ষয়ক্ষতি হয়েছে। আমিও তো আমার গাড়িটা, সোনালিকা গাড়িটা কেমনভাবে মেনটেন্যান্স করতাম বা করেছি, তার কারণে গাড়িটা ওই দীর্ঘদিন চলেছে, আরও চলতো। এই লংজিভিটি যে জিনিসটা, ওটা বোঝাতে এসো না আমাকে, এবং গাড়ির ভাঙচুরের ব্যাপারটা সেটাও আমাকে বোঝাতে এসো না যে জন ডিয়ার গাড়িরই অ্যাকচুয়ালি লংজিভিটি বেশি। হ্যাঁ, বলতে পারো ওই গাড়িটা তো হাড্ডি বেশি, ঠিক আছে, তো হাড্ডি বলে যে লংজিভিটি বেশি তার কোনো মানে নেই, বা হাড্ডি বলে যে ভাঙচুরটা হবে না তার কোনো মানে নেই। এর যে মাল মেটেরিয়াল দেওয়া আছে বা যে কোনো গাড়ি ভালো, জন ডিয়ারের যেটা আছে ওটা হয়তো 1% একটু এগিয়ে, একটু ভালো। এই ভাঙচুরটা হবে না কথাটা বলো না, যে ভাঙচুর হবে না দাদা, ভাঙচুর হবেই, যে কোনো গাড়িতে ভাঙচুর হবেই। ক্লাচ প্লেট উঠবে, ফ্রন্ট এক্সেলের গুলি যাবে, এক্সেলের অয়েল সিল যাবে, যে কোনো বডি পার্টসের অয়েল সিল যাবে, গ্যাসকিট কাটবে, ওগুলো স্বাভাবিক, মানে ওটা হবেই। গাড়ি পুষছো মানে, যে কোনো কোম্পানি গাড়ি পুষছো মানে ক্ষয়ক্ষতি আছেই তার। আর একটা গাড়ি আজকের ডেটে দাঁড়িয়ে, একটা ধরো জন ডিয়ার গাড়ি তুমি কিনেছো, কথার কথা, নর্মাল কথা, তো গায়ে নেবে না জিনিসটা, জন ডিয়ার গাড়িকে নিয়ে বলছি বলে, কারণ আমিও পরবর্তীকালে জন ডিয়ার গাড়িই কিনি, এইবারই কিনতাম, কী জন্য কিনতে পারিনি সেটা তোমাদের বুঝিয়ে দিলাম, তাহলে এইবারই কিনতাম। জন ডিয়ার গাড়ি নিয়ে বলে যে বদনাম করছি তা না, কিন্তু জিনিসগুলো কী বলছি মন দিয়ে শোনার চেষ্টা করো। একটা জন ডিয়ার গাড়ি কিনলাম, ঠিক আছে, তাকে দিয়েও চষবো 20 টাকা রেটে, ঠিক আছে, 1 ঘন্টা চার্জ দেবো, 1 ঘন্টার দাম হচ্ছে ধরো 1000 টাকা। চাষি আমাকে কিন্তু 1050 টাকা বা 1500 টাকা দেবে না, 1000 টাকাই দেবে। 20 মিনিটের দাম 1000 টাকা। জন ডিয়ারটা দিয়ে চষলেও আমাকে 1000 টাকাই দেবে 20 মিনিটের দাম। ধরো এই গাড়িটা তো 20 মিনিট দিয়ে চার্জ দিলাম, এর দাম কিন্তু আমাকে 1000 টাকাই দেবে, আমাকে কিন্তু 1050 টাকা কেউ দেবে না। অপুরন্ত আমাকে তেল সেভ করতে হবে, এই গাড়িটার তেল সার্ভিস ভালো, 5 to 6 লিটারের মধ্যে, ঠিক আছে, জোর করে খায়, কিন্তু জন ডিয়ার তেল খায়। তবে আমার হাতে পড়লে আশা করি এই গাড়িটা তেল খেত না, তুই 6 লিটারের মধ্যেই মিটিয়ে দিতাম।
এবার ম্যাক্সিমাম কাস্টমার যাদের জন ডিয়ার আছে, এটা আমার কথা না, এটা কিন্তু আমার কথা না, এটা কোম্পানির লোকের কথা প্লাস এটা কাস্টমারের কথা। দাদা তেল খায় আমাদের গাড়ি, বিরাট তেল। কোম্পানির লোকের কাছে আমি কিচ্ছু শুনিনি ওদের কাছে যে তোমাদের গাড়ি লংজিভিটি বা তোমাদের গাড়ির ভাঙচুর এসব কিছু শুনি। আমি তোমাদের গাড়ি তেল কত খায়, প্রথম প্রথম বলে যে 7 লিটার খাবে কোম্পানির লোক, আস্তে 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 তেল কমবে। আচ্ছা আস্তে আস্তে কত আস্তে আস্তে? এই আস্তে আস্তে করতে করতে 5 বছর কেটে গেলেই তুমি গাড়িটা বেচে দেবো। বুঝতে পারলাম। আজকালকার জন ডিয়ার গাড়ি কিনেও কেউ 10 বছর রাখে না দাদা, কেউ রাখে না। হয়তো হাতে গুনে খুব কম দেখাতে পারবে, কিন্তু যেটা বাস্তবেই চলে, যেটা এই যে দেখতে পাচ্ছ বাস্তবেই চলে, সেটা হচ্ছে জন ডিয়ার গাড়ি কিনলেও আজকালকার মানুষ যে কোনো গাড়ি, জন ডিয়ার নয় বলছে, যে কোনো গাড়ি যেমন 5 বছরও রাখে না, 3 বছর 4 বছর 5 বছর এর মধ্যে বিক্রি করে দেয়। কারণ সেই 5 বছর যেতে যেতে সেই গাড়িটার প্রতি তার এমনি ঘৃণা চলে আসে, খরচা চলে আসে, তখন ঝেড়ে দিয়ে হয়তো জন ডিয়ারই নেয়, জন ডিয়ার দিয়ে জন ডিয়ারই নেয়। হয়তো কেউ আইচার দিয়ে জন ডিয়ার নেয়, কেউ জন ডিয়ার দিয়ে আইচার নিচ্ছে, এরকম নিচ্ছে না, সোনালিকা নিচ্ছে, স্বরাজ নিচ্ছে, কেউ জন ডিয়ারই পড়ে থাকে, তার তো কোনো ব্যাপার না, তো হাজারে একটা দুটো থাকে। তা এই যে হচ্ছে ব্যাপার, তো ঘন্টায় তুমি যদি ওকে দিয়েও 1000 টাকায় পাও, একে দিয়েও 1000 টাকা পাও, ঘন্টায় তুমি চালাচ্ছ জন ডিয়ারটা দিয়ে 1000 টাকায়, ঠিক আছে, 1000 টাকা যখন চালাচ্ছ, 1000 টাকার মধ্যে তোমার 7 লিটার যদি তেলই মেরে দেয়, থাকে 300 টাকা। আর একে দিয়ে চালাচ্ছি ঘন্টা মানে পাচ্ছ তুমি 1000 টাকা, ঘন্টায় যদি 5 লিটার তেল খায় 100 টাকা তোমার বাঁচাত আছে, ঘন্টায় 200-250 টাকা বাঁচাত আছে। আমি 100 টাকাই ধরলাম, 100 টাকা বাঁচাত আছে, 100 টাকাটা কে দেয় আমাকে? সেই এই আজকালকার ডেটে যা তেলের দাম, যা চাষিদের যা রিপোর্ট বা চাষিদের যা অবস্থা, এই তো আলুর দাম নেই, কী করে পয়সা দেবো? আমি যে চষেছি এই বছর, হ্যাঁ 300-400 ঘন্টা যে আলুতে চষেছি, পয়সা দেবে চাষি? পয়সা দিতে পারবে বলো? এমনি তো 1000 টাকা যদি বিল হয়, দেয় তো 800 টাকা। কথাটা সত্যি কিনা মিথ্যে বল? আজকে আমি ধরো জন ডিয়ার গাড়িটা কিনে গাদা গাদা তেল পুড়িয়ে, ঠিক আছে, গাদা গাদা তেল পুড়িয়ে আমি চষে গেলাম, পয়সার বেলায় 90 টাকার ক্যাচ কলা দেখিয়ে দিতাম, 1000 টাকা বিল হয়েছে, 700-800 টাকা দিচ্ছে, কেউ বলছে এই বছর হবে না, পরের বছর টাকা নিবি। তাহলে ঘন্টায় আমার তেল এত খাইয়ে খালি চুষেই গেলাম, তেলও খেলো, কি লাভ? ওর থেকে আমার এই গাড়িটা অনেক ভালো। আমি ওকে খারাপ বলছি না, কিন্তু আমি তেলের দিক দিয়ে বলছি দাদা, ঠিক আছে, এটা বুঝবে তোমরা। আমার তেলটাও সেভ হচ্ছে, কাজটাও কাজের মতন হচ্ছে, কাজ তো খারাপ হয় না। যাদের যাদের আইচার গাড়ি আছে বিশেষ করে এইটুকু আমি বলবো, তারা কমেন্ট করবে যে আইচার গাড়িটা কেমন। একজন লিখেছে যে 2 বছর যাক, আমার তো 2 বছর ভেঙে চুরে আমি এই হয়েছিল আইচার গাড়িটা আমি দিয়ে জন ডিয়ার নিলাম। আরে ভাই তুই চালিয়েছিস কেমন? তুই চালাতে পারিস না, তুই গাড়িটাকে নষ্ট, তাহলে আমাদের এখানে গাড়িগুলো কী করে চলছে? একটা বিনা অয়েল ঢেলে ওই কোম্পানির অয়েল কালো পুরা মোবিল বেরিয়ে যাচ্ছে, ওই গাড়ি 5 বছর চলছে চোখ বন্ধ করে, ওর পাশে আস্তে আস্তে গাড়ি হার মানছে আমাদের জলায়। ওই তো আমাদের জলায় নিয়ে এসেছিলাম জন ডিয়ারকে, খালি দড়িটা টান করতে বলেছে, তাতেই মাথা উঠে যাচ্ছে। খারাপ বলছে না কিন্তু, কিন্তু বাস্তবে আমি দেখিয়েছি ভিডিওতে, মেসি চলে, ডিউস পার চলে, আইসার অ্যাভেলেবেল হবে, নিউ হল্যান্ড চলে। নিউ হল্যান্ড কত সুন্দর চলে আমাদের জলায়, দেখেছো? যেসব জমি অন্য গাড়ি চষতে পারে না, নিউ হল্যান্ড কিন্তু চষে দিচ্ছে, এই আমার আইচার চষে দিচ্ছে কিন্তু, ঠিক আছে। আর স্বরাজের কথা কি বলবো, স্বরাজ তো দেখেছো আমার চ্যানেল, ঘন্টায় যদি আমার 200 টাকা 100 টাকা বাঁচে, তাহলে সেই টাকাটা কে দেবে? আরেকটা এক্সাম্পল দিচ্ছি ছোট্ট করে, ধরুন এইটাও ইউজ এন্ড থ্রো একটা পেন, এটা একটা ইউজ এন্ড থ্রো পেন, দুটোর মধ্যেই কালি ভরা আছে, দুটোর মধ্যেই কালি ভরা আছে। ধরুন আপনি পরীক্ষার হলে গেছেন এই পেনটা নিয়ে, এই পেনটা অনেকদিন লিখেছেন, লেখার পরে আপনি জানেন যে আপনার এই পেনে কালি আছে, আপনি কিন্তু দেখতে পাবেন না এই পেনের কালিটা, বা এই পেনের কালিটা আপনি দেখতে পাবেন না। আপনি জানেন যে অনেকদিন ধরে লিখছি, এটা পরীক্ষার হলে চলে যাবে। যখন আপনি পরীক্ষা দিতে গেছেন, তখন আপনার কাছে কিন্তু অন্য কোনো পেন নেই, আপনি এটা দিয়েই লিখছেন, হঠাৎ করে কালি শেষ হয়ে গেল, তার মানে কি এই পেনটা খারাপ? এই পেনটার দাম 4 টাকা, বা এই পেনটার দাম 5 টাকা, এই পেনটার দাম 3 টাকা, দুটো পেনের আগে দামটা বলি, এটার দাম 5 টাকা, এটার দাম 3 টাকা, এই পেনটা কি খারাপ? পরীক্ষার হলে কালি শেষ হয়ে যায়, এই পেনটার কোনো দোষ আছে? নিশ্চয়ই না। এই পেনটার দাম 3 টাকা, এই পেনটাও যদি পরীক্ষার হলে খারাপ হয়ে যায়, এই পেনটার কি দোষ আছে কোনো? এই পেনটা তার বলে খারাপ? দেখুন তো, সেটাই বোঝাতে চাইছি। এটা জন ডিয়ার গাড়ি, এটা আইসার গাড়ি, ঠিক মতন মেনটেন করুন যে কোনো গাড়ি, সব গাড়িই ভালো। নিশু দেশওয়ালকে চেনেন তো? নিশু দেশওয়াল আজকে জন ডিয়ার গাড়িটাকে একটু পপুলার টপে করে দিয়েছে, তার জন্যই আপনারা বেশি লাফালাফি করেন। যদিও
এটা মানতে হবে আপনাদের। সে তো ভগবান তুল্য মানুষ, মারা গেছে সে ঠিক কথা, কিন্তু তাদেরকে দেখেই আমরা কিন্তু শিখেছি। সোনালিকা গাড়িকে এতজন খারাপ বলেন, তার ভাই রোহিত দেশওয়াল যে আছে, সোনালিকা একটা পচা পুরনো গাড়ি কিনে সে কিন্তু মডিফাইড করে মানে আচ্ছা আচ্ছা টুর্নামেন্ট জিতে ফেলেছে, এটা দেখেছেন তো। আচ্ছা, দ্বিতীয় কথা, রোহিত দেশওয়াল কিছুদিন আগেই নিউ হল্যান্ড কিনেছে, দেখেছেন তো, যেটার নাম বুলডোজার। রোহিত দেশওয়াল দুদিন আগে ইন্ডোফ্রম কিনেছে, দেখেছেন তো। তাহলে ইন্ডোফ্রম তো খারাপ গাড়ি, কিনেছে কেন? নিউ হল্যান্ড তো ভালো না, কিনেছে কেন? কিনেছে কেন? আমাকে উত্তরটা দিন, কিনেছে কেন? তার ওই ভিডিও, যেটা ইন্ডোফ্রমটা কিনেছে তার ভিডিওটা দেখবেন, সেই কথাগুলো কি বলেছে, তার কথার সাথে আমার কথা কিছু মিল পান নাকি দেখবেন একবার, হ্যাঁ, তাহলেই বুঝতে পারবেন। বুঝতে পারলাম, কথাগুলো রাগ করবেন না কেউ, হয়তো খারাপ লাগবে, মনে লাগবে, কিন্তু রাগ করার কথা নাই, বাস্তব কথা। এই যে কথাটা বললাম, পেনের কালি যদি শেষ হয়ে যায় তাহলে কি পেনগুলো খারাপ? আপনি আগে থেকে স্টেপ নিয়ে রাখেননি, গাড়ি তো খারাপ হবেই। আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনের এক্সেলের গুলিটা ক্ষয় হয়ে যাচ্ছে, আর যখন তখন ভেঙে উড়ে যেতে পারে। আপনি তার আগে এটাকে চেঞ্জ করার ব্যবস্থা করুন। জানেন যে এটা হয়তো আর 1 মাস চলবে, তাহলে আমার আগে থেকে এটাকে নিয়ে ভাবা উচিত। যখনই ভেঙে যাবে তখন এই গাড়িটা নামে বদনাম করবেন, সেটা জন ডিয়ার হোক, সেটা আইসার হোক, সেটা সোনালিকা হোক, তখনই আপনি এটার বদনাম করবেন যে এই ভালো না, খালি গুলি ভেঙে যায়। বুঝতে পারলাম, চালানোর অনেক পদ্ধতি আছে। সামনের চাকার এদিকে একবার, এইদিকে দেখা একবার এই জিনিসটা, এই একটা জিনিস দেখছেন, এই যে নাটটা, নাটের কিন্তু অনেক ব্যাপার, এই নাটটা কিন্তু খালি খালি দেওয়া নাই কোম্পানির, নাটের কিন্তু অনেক বিষয় আছে, যার কারণে গুলিগুলো টিকে থাকে। যখন এই গুলিটা দেখবেন যে ক্ষয়ে যাচ্ছে, হগল বগল করছে, চাকাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে চাকাটা কি বলতে, তখনই আপনার এটা চেঞ্জ করা দরকার। এই হচ্ছে বিষয়। তা পেন দুটোকে দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, তাই এটা 3 টাকা, এটা 5 টাকা বলে এটা যে বিশাল ব্যাপার তা কিন্তু নয়, এটা দিয়েও কালিই বেরোয়। আজকে যদি এই পেনটার দাম 5 টাকা বলছে, তো এই পেনটা যদি পরীক্ষার হলে খারাপ মানে শেষ হয়ে যায় কালি, এটাকে কিন্তু আপনি খারাপ যখনই খারাপ বলবেন তখন আপনাকে ভাবতে হবে। এটার দাম 2 টাকা 3 টাকা বলে এটা যদি পরীক্ষাটা পার করে দেয় তখন এটা ভালো হয়ে যাবে। এই পেনটা যদি পরীক্ষাটা পার করে দেয় তাহলে এই পেনটা ভালো হয়ে যাবে, তাহলে তো এটাও ভালো হতে পারে, যদি এটা শেষ হয়ে যায় তখন এটাও খারাপ হয়ে যাবে। তাই আপনার কাছে যেটা আছে বা আপনি যেটা কিনেছেন আপনার মনের পছন্দে, সেটাকে ভালো বলতে শিখুন। বা আপনি যেটাকে চালিয়ে বেচে দিয়ে অন্য একটা কিনেছেন, হয়তো এর থেকে বেটার কিনেছেন, সেটাকে সবসময় বেটারের খাতা রাখবেন তো অবশ্যই, কিন্তু যেটা করে গেছে, যে গাড়ি ছিল আপনার, তার নামটাও রেখে যাবে। ভুগিয়েছে বলে এই না যে সে আপনাকে দিয়েওছে, ভুগিয়েছে মানে আপনাকে দিয়েওছে, এটা মাথায় রাখবেন। বুঝতে পারলাম। আমারও তো মহেন্দ্র গাড়ি ছিল, আমি কিন্তু মহেন্দ্র গাড়ির বদনাম প্রচুর করি, এখনও করি। কেন করি? মহেন্দ্র কোম্পানির সাথে আমার একটু সত্যি পার্সোনালভাবে, আজকে ভিডিওতে বলছি, আমার একটু পার্সোনালিভাবে শত্রুতা আছে, ঠিক আছে। আমাকে মহেন্দ্র কোম্পানি এখানে ওখানে ডেকেওছে ভিডিও করার জন্য, আমাকে খুব নেমন্তন্ন করেছে, ফোন করে অনেক তেলিয়েছে, মানে পিছনে তেল লাগানো যাকে বলে, লাগিয়েছে, আমি যাইনি। তারা উল্টে আমাকে সেখান থেকে ভিডিও পাঠিয়ে আমাকে, অনেক ব্যাপার আছে, সব পার্সোনাল কথা বলা যায় না। তবে একটা কথা বলি, ওই যে মহেন্দ্র যে গাড়ি 475 ডিআই, 595 সারপাঞ্চ, এসব গাড়ি আমাদের ছিল, মহেন্দ্র গাড়ি নিয়ে আমাদের এইসব গাড়িগুলো তৈরি করেছি আমরা। তা মহেন্দ্র গাড়ি খারাপ অ্যাকচুয়ালি, আগে যে গাড়িগুলো ছিল গাড়িই ছিল, যাদের ছিল তারা জানেন, যাদের আছে তারাও এখনো পর্যন্ত জানেন। তা সামনের দিকে, তা যাই হোক, মানে গাড়ি কোনোটাকে খারাপ বলা চলে। এখনকার যে গাড়িগুলো, যেটা যুব সিরিজে বের করেছিল, সেই গাড়িগুলো একটু অন্যরকম ছিল, আপনারা জানেন। আমরা নতুন গাড়ি বেচে দিয়ে আমাদের সোনালিকা কিনতে হয়েছে, কিন্তু পারফরমেন্স খারাপ পেয়েছি বলেই। এই যে এখনকার যে গাড়িটা বের করেছে, সামনে 9.5 18 মনে হয় নাকি 11 2 20, আর পিছনে 16 9 8, এমবুল ইঞ্জিন, জাস্ট মারাত্মক গাড়ি করেছে, ঠিক আছে, জাস্ট মারাত্মক। ওই গাড়ি চোখ বন্ধ করে নিতে পারে, চোখ বন্ধ করে ওই গাড়িটা নিতে পারে, ঠিক আছে। গাড়ি একটা গাড়ি মহেন্দ্র, তার আগের যে মডেলগুলো ওগুলো একটু, আর মহেন্দ্র গাড়ি আমি চালিয়েছি, ভালো গাড়ি, খারাপ আমি খারাপ বলবো না, কিন্তু মহেন্দ্র গাড়ির সাথে পার্সোনালি শত্রুতা আছে, এটুকু আমি বলে দিচ্ছি আজকে ভিডিওর মধ্যে। মহেন্দ্র কোনো লোক যদি দেখে থাকো বা মহেন্দ্র কোনো কাস্টমার দেখে থাকলে কিছু মনে করো, মহেন্দ্রর সাথে আমার পার্সোনালি শত্রুতা আছে। তারা আমাকে হাজার ভিডিও বানাতে বললো, একসময় আমার দরকার ছিল তাদেরকে, তারা আমাকে পাত্তা দেয়নি। ছোটো বলে
পাত্তা দেয়নি। আমি এটা যারা আমাকে ইনভাইট করেছিল তাদেরকে সামনেও বলেছি, তারা আমার কাছে মানে নত হয়েছিল যে দাদা আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের হয়ে। যাই হোক, সেটা পরের কথা। এখন তারা ফোন করলে আমি আমি আমার আমার দরকার পড়ে না। আমার নিউ হল্যান্ডের সাথে আমার ট্যাব আছে, ম্যাসির সাথে আছে, জন ডিয়ারের সাথে আছে, সবার সাথে আমার ভালো সম্পর্ক। আমাকে সবাই খুব ভালোবাসে, খুব সম্মান করে, আমিও তাদেরকে খুব সম্মান করি। কেননা আমরা তো দেখো, আমি এসে মানুষ একা, আমরা তো আর 10টা কোম্পানির গাড়ি নিয়ে ঘুরতে পারবো না, আবার কিনতে পারবো না। আমাদের প্রতিবার চেঞ্জ করে কিনতে হবে। আবার আজকে আইচার নিয়েছি বলে কালকে স্বরাজের সাথে সম্পর্ক খারাপ করে দেবো, জন ডিয়ারের সাথে সম্পর্ক খারাপ করে দেবো না? তারা আমার সাথে সম্পর্ক খারাপ করে নিশ্চয় না। তারা আশা রাখবে যে না ভাইপো এই গাড়িটা নিয়েছে, পরবর্তীকালে আমাদের এই গাড়িটা তারা নিতে পারে, যেটা ভালো মন্দ বুঝতে পারে, বোঝাতে পারে। এই হচ্ছে ঘটনা। যাই হোক, পেনের মাধ্যমে কিছু বোঝাতে পারলাম, এটা খালি তোমাদেরকে বোঝানোর জন্য নিয়ে যে খারাপ কোনোটাই না। এও কালি দিচ্ছে, ও কালি দিচ্ছে, তাহলে পরীক্ষার হলে কালি শেষ হয়ে গেলে দুটোকে খারাপ বলবেন তা না। স্টেপ নিয়ে আপনাকে নিয়ে রাখতে হবে। গাড়ির সার্ভিসটাও সেমন, গাড়ির পার্টসও সেমন, সব কিছু। এবার বাদ বাকিটা কোম্পানির উপর ডিপেন্ড করে, তারা তাদের পার্টসের মানে স্টক তারা কতটা অ্যাভেলেবেল রাখে, এটা আপনাদের দেখতে হবে, জানতে হবে। তো যাই হোক বন্ধুরা, বেশি আর কি বলবো, গাড়িটা নেওয়ার কায়দা হচ্ছে এটাই যে গাড়িটা ভালো রেটে পেয়েছি, প্রথম কথা। তারাও আমাকে চেষ্টা করে যে ভালো রেটে দেওয়ার। তাদের ব্যবহার, তাদের যে মেন লোক হেড ছিল, সে আমাকে এসে ডেলিভারি করেছে, তোমার ভিডিওতে দেখেছিল। গাড়িটাও খুবই জবরদস্ত। আর তোমরা অনেক কেউ কমেন্ট করেছিলে যে দাদা তোমার গাড়ির তেল খাচ্ছে কত। তেল এমন একটা বেশি খাচ্ছে না, আমরা বলবো ভালোই খাচ্ছে, ভালোই তেল খাচ্ছে, আবার সার্ভিসটা ভালোই দিচ্ছে। এই মানে এক্স্যাক্ট যদি বলো, তেল আমি সেরকমভাবে মাপিনি, আমি এক্স্যাক্ট বলতে পারবো না যে 5 লিটারই খাচ্ছে। হ্যাঁ, 6ও খাচ্ছে, 7 খাইনি, তারপরে 6ও খাচ্ছে, 5ও খাচ্ছে, 4ও খাচ্ছে। যদি বলো কেমন চালানোর উপর। আমাদের জলায় যখন চালিয়েছি ভালো চালিয়েছি, জলা জমিতে ভালো চষেছি আমি। যখনই উঁচু ডাঙায় ধুলোতে টানা ফালে চষেছি, তেল কিন্তু খেয়েছে, আগের ভিডিওতেও বলেছি তেল কিন্তু খেয়েছে, ভালো তেল খেয়েছে। যাই হোক, খেয়েছে, খেলে আর কি করা যাবে, খেয়েছে। আর টানা ফালে একটু পারফরমেন্স আমি খারাপ পেয়েছি। টানা ফালে আমি পারফরমেন্স এই গাড়িটার অতটা ভালো পাইনি, আমি এখনো বলছি। পরে 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 দেখা যাবে, কারণ সবে তো নতুন 1 মাসও হয়নি গাড়িটা কিনেছি, পরেই জানাবো। গাড়িটা তো এখনো রাখবো, তবে এরপরে নতুন গাড়ি অন্য কিছু নেওয়ার চিন্তা ভাবনা আছে, তোমরা দেখতেই পারবে। আর এইবার যেই ভুলটা আমি করি, সেটা হচ্ছে 5টা মানুষকে দেখিয়ে দিয়েছি যে কী গাড়ি আমি নিতে পারি বা কী গাড়ি নেবো। জন ডিয়ারে নেবো, এটা মানুষ জানতো, ওইটা আর করবো না। কারণ এটা হচ্ছে আমার নিজের বদনাম হলো। আমাকে বহু মানুষ বাজে কথা বলেছে, বা অনেক মানুষ খুব খারাপও করেছে যে দাদা তুমি জন ডিয়ার নেবে বললে, দাদা তুমি নিলে না, আমার খুব খারাপ লাগে। তাদের কাছে মানে কী বলবো, খুবই দুঃখিত। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, দাদা নিতে পারিনি কিছু প্রবলেমের কারণে, এটা পার্সোনাল ব্যাপার। এবার আমার বাবাও যা বলবে সেটাও আমাকে মেনে নিতে হবে, শুধু আমার কথাতেই চলবে না। কিন্তু এর পরের যে গাড়িটা নেবো ওটা আমার কথাতেই চলবে, ঠিক আছে? যেটা আমি বলবো সেটাই হবে। তো যাই হোক, নিলাম, গাড়িটা সার্ভিস ভালোই দিচ্ছে, মানে তেল সার্ভিস ভালো, কিন্তু টানা ফালে একটু কমজোরি পেয়েছি। তো কী বলবো আর বেশি কথা, দেখতে থাকো ভিডিওটা, আরও কিছু ইনফরমেশান দিচ্ছি। আর নেক্সট একটা ভিডিও আসবে, সেটা হলো বোরোতে। আমি ভিডিও দিইনি, বোরো সিজনে কত ঘন্টা কাজ করেছি, বা এই টানা ফেলে কত ঘন্টা চষেছি কি না চষেছি, সবই দেখাবো। এরপর একটা নেক্সট ভিডিও আসবে, ঠিক আছে? ছোটোখাটো ভিডিও করবো। আর ভিডিও এখন একটু কমই আসবে, যেহেতু সিজন নেই। কিছুদিন পর থেকে মানে সিজন চালু হবে, বড় ধান কাটার সিজন চালু হবে। তো আমার কথা যদি কারোর মনে লেগে থাকে, আগে থেকেই তার কাছে মানে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। এই কথাগুলো কাউকে মানে কারোর মনে আঘাত দেওয়ার জন্য না, বা তোমাদের মুখ থেকেও দুটো খারাপ কথা শোনার জন্য আমি কথাগুলো বলিনি। কথাগুলো বুঝবে, কথাগুলো কি আমি বললাম বা বলতে চাইলাম, ঠিক আছে? আমি কখনো জন ডিয়ার, স্বরাজ, নিউ হল্যান্ড এদেরকে খারাপ বলছি না। আমি চাইলে নিউ হল্যান্ডের সম্পর্কে আরও কিছু কিন্তু কথা বলতে পারতাম, কিন্তু সেগুলো বলাটা আমার পক্ষে ঠিক হবে না। কেননা তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। আমি এক কথায় তারা ডেমো দেখাতে রাজি হয়ে গেছে, এটা সবসময় মানতে হবে। কিন্তু জন ডিয়ার করেনি, এখানেই আমার খুব খারাপ লেগেছে। তা সত্ত্বেও আমি জন ডিয়ার দিয়ে গেছিলাম, আর নিউ হল্যান্ডের দিকে। এই দুটো কারণেই দাম দরের জন্য আমাকে একজন বলছে তুমি গাড়ি নিলে আর 1 লাখ টাকা 2 লাখ টাকা বেশি দিলে জন ডিয়ার চলে আসতো। আমি কোন টাইমে গাড়ি নিয়েছি সেটা তোমাদেরকে বুঝতে হবে। আমি পুরো চাষের মধ্যে গাড়ি নিয়েছি, পুরো মানে চাষ যখন রানিং চলছে সেই টাইমে গাড়ি নিয়েছি। আমার চাষ দাদা 60 বিঘে 70 বিঘে আমাদের ধান লাগানো থাকে, মানে বড় ধান, ঠিক আছে? আমরা আলু চাষ করি, আলু চাষে প্রচুর লস হয়, তার কারণে মানে ক বছর পরে খুব লস হয়েছে, তার কারণে আলু চাষ করি না, আমরা বড়ো চাষটা করি। তাতেও লস, তাতে লাভ কিছু নেই, কিন্তু আলুর থেকে একটু লাভ আছে। তা আমি এমন সময় গাড়িটা নিয়েছি, সে সময় আমার চাষ চলছে, 5টা লোকের চষতে হচ্ছে,
নিজেরগুলো চষতে হচ্ছে, নিজের 50-60 বিঘে ধার, ওগুলোকে মেনটেন করতে হচ্ছে, ওগুলোকে লাগাতে হচ্ছে, ওখানে একটা টাকা খরচা হচ্ছে, ওখানে বহুত টাকা লাগছে। 50-60 বিঘে যারা চাষ করো তারা জানো কত টাকা কি খরচা হয়। নাহলে এই গাড়িটা আমার ক্যাশ, মানে যদি আমি অফ সিজনে নিতাম, ধরুন এখন নিতাম, এই গাড়িটা পুরোপুরি ক্যাশ টাকায় নিতে পারতাম। তখন যেহেতু চাষে পয়সা লাগিয়ে দিয়েছি খালি, তার কারণেই কিছু টাকা লোন করতে হয়েছে। তবে এই গাড়িটার লোন শোধ হয়ে যাবে, চাপ নেই। শোধ হয়ে গেলেই জানি না এই গাড়িটাকে রাখবো কিনা, একটা গাড়ি কিনবো, চালাই না 3 বছর, ওই গাড়ি সোনালিকাটাকে 3.5-4 বছর চালিয়ে বেচে দিতে পারলাম। দেখো কেন একটু নতুন কন্ডিশনে বেচে দিলে দামটাও পাওয়া যাবে, তাই নাকি? তো দেখতে থাকো ভিডিওটা। কি বলবো, মানে অনেক মানুষ অনেক আশা করেছিল, আমিও খুব আশা করেছিলাম যে জন ডিয়ার গাড়ি কিনবো। অনেক কিছু চিন্তা ভাবনা করলাম যে এতখানি টাকা আমাকে ঘর থেকে বার করতে হবে, আমার গাড়ির দামও প্লাস কম, এই গাড়িটা যদি নিই আমি একটা জায়গায় গিয়ে ফেসে যাবো বলতে যে এমন নয় যে লোন শোধ করতে পারবো না বা ওরকম কিছু না, কারণ মানুষের জীবনে তো ওঠা এবং পড়া থেকেই থাকে, কখন কী হয় বলা যায় না। তাই জন্য চিন্তা ভাবনা করলাম যে গাড়ির মাইলেজ ভালো, এই গাড়ি কিন্তু ভাঙচুর কম, তোমরা ভেবো না যে ভাঙচুর, গাড়ি যেমন ভাঙচুর কিন্তু কম, লংজিভিটিও ভালো। তা তোমরা যদি ভাবো যে গাড়ি ভালো, গাড়ি কিন্তু ভালো গাড়ি, তেল মাইলেজ ভালো প্রথম কথা, দ্বিতীয় কথা ভাঙচুর কম, রিসেন্ট ভ্যালুটা একটু কম, যদিও অন্যান্য গাড়ির তুলনায় রিসেন্ট ভ্যালুটা একটু কম আছে। তো বিক্রি করতে যাওয়ার সময় একটু কাঠখড় পোড়াতে হবে, যেটা বর্তমানে সোনালিকার হয়েছে। ঠিক আছে, আমি কালকেও রিপোর্ট পেয়েছি একটা কোম্পানির কাছ থেকে। ঠিক আছে, চলো, যে যেইভাবে ব্যবসা করে, যে যেইভাবে তার গাড়িগুলোকে পরিচালনা করে। তবে একটা কথা বলি, নেক্সট যদি কোনো গাড়ি নিই, জন ডিয়ার কি নিউ হল্যান্ড, এই দুটোর মধ্যেই দেখবে, এটা তোমাদের বলে রাখো। তো চলো, আজকে তো ভিডিওটা তোমাদেরকে তো সবই জানিয়ে দিলাম কেন গাড়িটা নিতে পারিনি, কাদের সাথে কীভাবে ব্যবহার ছিল, এই গাড়িটা কী করে নিলাম। গাড়িটা 1-2 দিনের মাথায় নিয়েছি। আবারও বলছি তোমাদের যে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কারোর মনে আঘাত করার জন্য নয়, কেউ পার্সোনালভাবে নেবে না। আমার সাথে যেতটুকু ঘটেছে আমি ততটুকুই তোমাদেরকে জানিয়েছি, এক্সট্রা করে কিছু বলিনি, এক্সট্রা করে কিছু জানাইনি। আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো আমি আমার আচ্ছা ভিউয়ার্সদের, যারা আমাকে ফোন করেছে গাড়ি নেবো বলে আমাকে ফোন করেছে যে দাদা তুমি কবে গাড়ি নিচ্ছ, আমরা খুব আনন্দ, আমাদের খুব খুশি হচ্ছে। তো তাদেরকেই বলবো যে দাদা তোমাদেরকে যে কথাগুলো বলেছিলাম ফোনে বা হোয়াটসঅ্যাপ মেসেজে, সেই কথাগুলোর সাথে এই কথাগুলোর কি মিল আছে, না আমি কিছু এক্সট্রা বাড়িয়ে বললাম, এটা তোমরা একবার ভেবে দেখবে বা কী করে দেখবে। ঠিক আছে, তা চলো, ভিডিওটা আজকের মতো এখানে এইটুকুই রাখছি, দেখা হবে ভালো অন্য একটা ভিডিওতে। আর যদি কিছু মানে বলতে ভুলে যাই সেটা অন্য কোনো ভিডিওতে আমি জানিয়ে দেবো। আর আস্তে আস্তে এই গাড়িটার ভালো ভালো ভিডিও দেবো, তোমাদের ভালো ভালো ইনফরমেশান দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই গাড়িটা সম্পর্কে। ঠিক আছে, তো কী বলবার, তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখছি। যদি ভিডিওটা ভুলভ্রান্তি কিছু হয়ে থাকে ক্ষমা করে দিও। তো চলো, টাটা, বাই বাই, সাপোর্ট দেখো এইভাবে। তো নেক্সট টাইম তোমাদের জন্য চেষ্টা করবো জন ডিয়ার গাড়ি কেনার। তোমাদের বহুত মানুষের ইচ্ছা যে ট্র্যাক্টর ফ্যান চ্যানেলে একটা জন ডিয়ার গাড়ি, একটা একটা গাড়ি নেবে, আমারও সেই ইচ্ছা ছিল, তো নিতে পারিনি, সেটা আমার কপাল। ঠিক আছে, তো চলো নেক্সট টাইম দেখা যাবে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখাও ভালো একটা ভিডিওতে। তো তোমাদের মতামত জানাবে অবশ্যই, ভিডিওটা তোমাদের মতামত জানাবে। ঠিক আছে, কথাগুলো ভুল না খারাপ বললাম, কারণ এখনকার যা মার্কেটের অবস্থা, সবসময় মাথায় রাখবে তেলটা বাঁচাতে হবে আমাকে। ঠিক আছে, সবসময় মাথায় রাখতে হবে তেলটা বাঁচাতে হবে আমাকে। ঠিক আছে, কাজটা কাজের মতন করতে হবে, তেলটা বাঁচাতে হবে, তাহলেই তোমার এই গাড়ি হোক, জন ডিয়ার হোক, নিউ হল্যান্ড হোক, একটা পচা ধরধরে গাড়ি হোক, তাতে সেই গাড়িটা তোমার কাছে রাজা, যে তোমার কাছে তেল বাঁচাবে এবং কাজটাও ভালো হবে। ঠিক আছে, এক একজন বলে যে জন ডিয়ার গাড়ি তেল যেমন খায় কাজও সেমন করে, ওটা কোনো ফ্যাক্ট না দাদা, ওটা কোনো ফ্যাক্ট না, ওটা কোনো কথাই না। আর একটা কথা, যে বলছে, যে যারা বলে যে জন ডিয়ার গাড়ি ভাঙে না, লংজিভিটি বেশি, আমাকে বুঝিয়ে দিতে হবে জন ডিয়ার গাড়ি ভাঙবে না কেন। সেও একটা গাড়ি, এও একটা গাড়ি, বা আদার্স যেগুলো আছে সেগুলো একটা গাড়ি। ওই গাড়িটা যদি গাড়ি হয়ে থাকে, এগুলো গাধা নিশ্চয় নয়, ওটাও গাড়ি এটাও গাড়ি। এবং সেই গাড়িটা যদি ভাঙচুর যদি না হয়, আমাকে বুঝিয়ে দিতে হবে খাতা পেনে, আমাকে সে বলতে হবে যে কেন ভাঙবে না। লংজিভিটির কথাটা পরে, এও লংজিভিটি আছে ও লংজিভিটি আছে, সেটা কথা না, ভাঙচুরটা কেন হবে না এটা আমাকে বুঝিয়ে দিলে
আমি বলবো যে বেস্ট। ঠিক আছে, তো ভিডিওটা কারোর মনে দুঃখ দিয়ে মানে দিইনি আশা করছি। চলো ভিডিওটা এখন এখানে শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।